আল্লাহর নবী বললেন নারীরা স্বামীর নাফরমানি বেশি করে, বেশিরভাগ নাফরমানি করার জন্য জাহান্নাম। বড় বড় নাফরমানি নয়, ছোট্ট ছোট্ট জিনিস সহ্য করতে পারে না। আপনি আপনি মানে আপনার স্ত্রীর বোনকে 2 লাখ টাকা দিন, স্ত্রীর ভাইকে মানে শ্যালককে 5 লাখ টাকা দিন, আপনি স্ত্রীর বাপকে সারা বছর বসিয়ে খাওয়ান, আপনার স্ত্রীর মাকে সারা মাস খাবার দেন, খুব খুশি হবে। কিন্তু আপনার নিজের জন্ম দেওয়া মাকে, জন্মদাতা বাপকে, নিজের মায়ের পেটের ভাইকে, নিজের মায়ের পেটের বোনকে যদি 500 টাকা দেন আর ওটা যদি বিবির সামনে পড়ে যায়, সেদিন রাত্রে কিন্তু আপনার ঘুম আর হবে না। কি বলবে না, বলবে না? ও তুমি টাকা পাচার করা শিখেছো, আমার মায়ের দিতে গেলে তোমার কষ্ট হয়, আমার ভাইয়ের দিতে গেলে কষ্ট, এটা বলে না, বলে না? বলে। এটা নাফরমানি, এটা নাফরমানি, এটা স্বামীর প্রতি বেইনসাফ। আবার কিছু মেয়ে আছে স্বামী উপার্জন করে বাড়িতে এনেছে, আগে পকেটে হাত দিচ্ছে, পকেট মার হইতে সাবধান। আমার মনে হয় দরজায় লিখে রাখার দরকার, বাসের মতো ট্রেনের মতো, পকেট মার হইতে সাবধান। কি বুঝলেন? স্বামী এনেছে, আগে নামাজটা পড়তে পানি দাও, শীতকালে আগে গরম ভাতের ব্যবস্থা করো, আগে বলো যে ড্রেসটা পাল্টাও, বাইরে থেকে এসছো কষ্ট হয়নি তো, তোমার অসুবিধা হয়নি তো, ব্যাগটা রাখো, জামা কাপড় চেঞ্জ করো, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে খাবার খাও। এটা পৃথিবীর কোন স্ত্রী যদি স্বামীকে বলে, এই স্বামী আর কোনোদিন অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা হলে কথা বলবে? অন্য কোনো মেয়ের দিকে তাকাবে? তাকাবে না। অন্য কোনো নারীর কথা চিন্তাই আসবে না। লোকটা 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, 13 দিন পরে সারা দিন পরিশ্রম করে বাড়ি এসছে, রাত 10টার সময় এসে বসে আছে, বলে কই ভালো আছো? আর স্ত্রী বলছে কোথায় আর ভালো থাকছি, কি এনেছো দাও। ব্যাগে দেখলো কোনো খাবার নাই, ছুঁড়ে দিয়েছে ব্যাগটা, খেয়ে। এবার পকেটে হাত দিয়ে বলছে কত এনেছো দেখি। 2000 টাকা 12 দিনে চলে। হ্যাঁ, সেই বাবলুর বাপ 1 সপ্তাহে 20,000 টাকা উপার্জন করে, তুমি ছোট লোক 1 সপ্তাহে 2000 টাকা এনেছো। তোমার মতো স্বামীর সংসারে আমার না থাকলেও চলবে। এই নাফরমানি করার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। ফাতেমার বিয়ে হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাঁতা দিল, দিয়ে বলল ফাতেমা তুমি কম পেশাই করবে, নিজে হাতে রান্না করবে, আমার আলীকে কষ্ট যেন দেবে না। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা মা তো মেয়েকে দিতে হয়, দিতে হয় না? মা যদি বলে মেয়ে তুমি আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শ্বশুর বাড়ি যাওয়ার পরে স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবে না, স্বামীর সাথে কখনো ঝামেলা করবে না, যে কাপড়টা দেবে সেটাই তুমি আলহামদুলিল্লাহ বলবে, যে খাবারটা দেবে তাতে তুমি আলহামদুলিল্লাহ বলবে, কষ্ট হলে আল্লাহর কাছে বলবে, সবর করবে। এটা মা যদি শিক্ষা দেয়, সংসারটা ভালো হয়। অধিকাংশ সংসার নষ্ট হয় মায়ের কান ভাঙানির জন্য। মা ফোন করে বলছে সংসারের খবর কি, সবকিছু মায়ের কাছে কষ্ট করে বলে দিল। তখন মা বলছে মেয়েকে, মা চলে আয়, তুই বাপের বাড়ি ওরকম শ্বশুর বাড়ি থাকার দরকার নাই, ওর চাইতে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব, দরকার নাই, তুই চলে আয়। এই কথা যারা বলে তাদের মেয়ে জীবনে সুখে সংসারও করবে না। কি বলছেন বলেন? সংসার ভেঙে যাচ্ছে আজকে। আজকে স্বামী যারা বসে আছে সব মুখে হাসি নাই, কারণ এই কারণে তো। কি বুঝলেন? কারোর মুখে হাসি নাই, সব দেখুন মুখ কালো করে বসে আছে। কি যে নির্যাতন হচ্ছে, খালি বলছেন নারী নির্যাতন। পুরুষরা যে কি নির্যাতন হয় এটা যদি জানতো, পুরুষের জন্য আলাদা আইন তৈরি হতো। আপনারা কি বলছেন বলেন? কথা বলে না? খালি নারী নির্যাতন হয়, পুরুষ নির্যাতন হয় না? একটা ছেলে একটা মেয়ে দুজনে দেখা হলো, হাই হ্যালো, প্রেম হলো, ভালোবাসা হলো, 3 বছর টানা প্রেম, বোল্ড রিলেশন, শেষে হোটেলে পর্যন্ত গেল, নারী আর পুরুষ দুজনের সম্মতিতে দুজনে সেক্স করলো, দুজনে জেনা করলো, ব্যভিচার করলো, করে ছেলেটার সঙ্গে মেয়েটার ব্রেকআপ হয়ে গেল, দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। তার 6 মাস পরে মেয়েটা গিয়ে, আপনাদের জলঙ্গি থানা, হ্যাঁ, জলঙ্গি থানায় পুলিশ স্টেশনে গিয়ে ধর্ষণের মামলা করছে। কেন? বললে আমাকে উনি 3 বছর ধরে ধর্ষণ করিয়াছেন। তো তুমি 3 বছর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে? কোথায় ছিলে? এটা হচ্ছে না, হয় না? পেপারে দেখেন না, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আমার মাথায় আসে না যেটা হয় কি করে। দুজনে মজা নিলি, দুজনে ভোগ করলি, দুজনে সম্মতি দিলি, দুজনে একসঙ্গে অ্যাডজাস্টমেন্ট করলি, দুজনে বিয়ে করবে বললে রেডি হলি, দুজনে হোটেলে গিয়ে ফুর্তি করলি, দুজনে দুজনের মতো চলে গেলি, আর পুরো দোষটা ছেলের ঘাড়ে চাপিয়ে দিলি। হয় না? ইসলাম আইন করেছে বিয়ের আগে যদি কেউ জিনা করে 100 চাবুক,
এটা সূরা নূরের একদম প্রথম পৃষ্ঠায় আছে। আর বিয়ের পরে যদি কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, এই বুক পর্যন্ত তাকে গেড়ে দিয়ে পাথর মারতে মারতে রজম করো, এটা ইসলামের আইন। এই আইন যদি সমাজে বলবৎ থাকতো, জেনা করার সাহস আজকের কেউ পেত না। গতকাল দেখলাম একজন এমএলএ উত্তরপ্রদেশে ধর্ষণ করার দায়ে 25 বছরের তার জেলের সাজা হয়েছে। একটা এমএলএ জনপ্রতিনিধি ধর্ষণ করছে, চিন্তা করতে পারছেন কোন জায়গায় আছে সমাজ? আল্লাহ মাফ করে দিক, সকলে জোরে বলুন আমিন। সেজন্য ভাইরা, এই যে নারী, নবী বললেন স্বামীর নাফরমানি করার জন্য জাহান্নাম। আবার যারা বকিল স্বামী, কৃপণ, তাদেরকে আল্লাহ সাবধান করে দিয়েছে। কৃপণ স্বামী আছে না? আছে না? নাই আছে। স্ত্রীকে একটা কাপড় পর্যন্ত কিনে দেয় না, একটা জুতো কিনে দেয় না, খেতে পর্যন্ত ঠিক মতো দেয় না, সারাদিন মারে। আছে না? স্ত্রীকে হাত দেয়, শরীরে মারে, ঝাঁটার বাড়ি মারে, জুতোর বাড়ি মারে, কুকুরের বাচ্চা বলে, শুকরের বাচ্চা বলে, বাড়ি থেকে চুলের মুঠি ধরে আলাদা করে দেয়, স্ত্রীর গায়ে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেয়, স্ত্রীকে পুড়িয়ে দেয়। এই রকম নর পশু আছে না? নাই। কেন? স্ত্রীর বাপের অনেক পয়সা, বারবার বলে এই বাপের বাড়ি থেকে পয়সা আন, আমার সংসার চলে না, আমি মদ খেয়ে খেয়ে উড়িয়ে দেবো, তুই পয়সা আন। এই পয়সা আনে না বলে স্ত্রীর গায়ে হাত দেয়। এরা হচ্ছে পশু, এরা জানোয়াররা মানুষ না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপনি আপনার স্ত্রীকে মারছেন মানে সে কি আপনার কাছে কেনা গোলাম? সে কি দাসী? সে কাজের মেয়ে? নো। স্ত্রী হচ্ছে সবচাইতে বড় বন্ধু স্বামীর জন্য, আর স্বামীর জন্য সবচাইতে বড় বান্ধবী হলো স্ত্রী। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এদের সঙ্গে নরম ব্যবহার করবেন। তো কোন স্বামী যদি কৃপণ হয়, কোন স্বামী যদি বকিল হয়, তার জন্য কি আছে? আবু সুফিয়ান, তার স্ত্রীর নাম ছিল হেন্দা। কি নাম বলেন? যদি বলেন। এই হেন্দাকে যে নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে শহীদ করে বুকটা চিরে বুকের কলিজাগুলো টেনে বার করে কাঁচা কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, নাম হলো হেন্দা। তখন সে অমুসলিম ছিল, মুশরিক ছিল। পরবর্তীকালে ঈমান এনেছে, কিন্তু আল্লাহর নবীর সামনে তিনি যেতেন না, যেহেতু নবীর চাচার লাশটাকে অপমান করেছে, কলিজা চিরে কাঁচা কলিজা বার করে খেয়েছে। হেন্দার স্বামীর নাম হলো আবু সুফিয়ান। নবী মদিনায় যখন পুরুষ এবং মহিলাদেরকে বায়াত নিচ্ছিলেন, বায়াত নিয়েছে কি শর্তে? জিনা করবে না, চুরি করবে না, অপরের সম্পত্তি নেবে না, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না, এই রকম শর্ত দিয়ে নবী নারী এবং পুরুষদেরকে আলাদাভাবে যখন বায়াত গ্রহণ করার ছিল, নবী যখন বলল নারীরা এই শর্তে আমার হাতে বায়াত হও যে তোমরা কখনো পরের সম্পত্তি অন্যায় ভাবে নেবে না, ওই সময় হেন্দা পর্দার আড়াল থেকে বললেন, হে আল্লাহর নবী, আমার স্বামী হলো বকিল, আমার স্বামী হলো কৃপণ, আমার সংসারে যতটা টাকা লাগে, যতটা সম্পদ লাগে, যতটা খাবার লাগে, যতটা ভরণ পোষণ লাগে, আমার স্বামী তো ঠিক মতো ভরণ পোষণ দেয় না। আমার স্বামীর অবর্তমানে সে যখন বাড়ি থাকে না, তার পকেট থেকে মাঝে মাঝে কিছু সম্পদ আমি না বলে নি, অর্থাৎ চুরির মতোই হয়ে যায়, এটা কি কোনো পাপ হবে নাকি? নবীজি বললেন স্বামীর নাম কি? তখন তিনি বললেন আবু সুফিয়ান। কি বললেন? নাম বলে দিলেন। তার মানে আবু সুফিয়ান এত বকিল ছিল, এত কৃপণ ছিল, স্ত্রীর যে প্রয়োজন যতটুকু দেওয়া দরকার ততটুকুই সে পয়সা ব্যয় করতো না। তো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বলছে, আমি যে স্বামীর পকেট থেকে মাঝে মাঝে টাকা মারি, পকেট মারি করে নি, মাঝে মাঝে না বলে কিছু মাল সরিয়ে নি, এর জন্য পাপ হবে? তখন আল্লাহর নবী বলছে, শোনো হিন্দা, তোমার স্বামী যে তোমার যতটুকু প্রয়োজন দেয় না, আর তুমি সেটা না বলে নিলে, এই ক্ষেত্রে কোনো পাপ হবে? মেয়েরা কিন্তু শুনে নিল মশলাটা, কাল থেকে কিন্তু এবার আপনাদের পকেট মারি করতে শুরু করবে। কি বুঝলেন? তবে সবার পকেট থেকে নেবেন না। স্বামী যদি এত কৃপণ হয়, এত বকিল হয়, একটা টাকাও বিবির হাতে দেয় না, পোশাক ছিঁড়ে গেছে নিজের পোশাক দেয় না, নবী বললেন স্বামীরা তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদের সেই রকম খাবার খাওয়াবে, তুমি যেমন পোশাক পরবে স্ত্রীকে তেমন পোশাক পরতে দেবে, যেন তার উপরে সামান্য জুলুম করো না, তুমি তাকে গালাগালি করো না। নবীজি বললে, হ্যাঁ মুসলমান, তোমরা যেন তোমার বাপ মাকে গালিগালাজ
করো না। একজন সাহাবা বললেন, হুজুর আপনি কি বলেন, কোন মানুষ তার বাপ মাকে গালি দেয়? বলেন। নবী বলছে তোমরা তোমার পিতামাতাকে গালি দিও না। সাহাবা বললেন, আপনি কি বলছেন, কেউ নিজের পিতামাতাকে গালি দেয়? নবী বললেন, শোনো, তুমি যখন কোন ব্যক্তিকে কাউকে বলছো তুই কুকুরের বাচ্চা, তুই শূকরের বাচ্চা, তুই জানোয়ারের বাচ্চা, কিংবা অন্য একটা অসভ্য ভাষায় অন্য কাউকে তুমি গালি দিলে, ওই ব্যক্তি ঘুরিয়ে ওই ভাষাটা তোমার উপরে যখন প্রয়োগ করবে, তার মানে হলো তুমি তোমার বাপকে নিজেই গালি দেওয়ার জন্য উপযুক্ত বানিয়েছো। কত মুসলমান আছে বিবিকে গালি দেয়, দেয় না? দেয় না? আপনারা বলতে পারবেন না, কিন্তু মেয়েরা ঠিক বুঝতে পারছে। কুকুরের বাচ্চা, শূকরের বাচ্চা, রক্তের দোষ, বংশ খারাপ, আজে বাজে ভাষা। নিজের স্ত্রী এখন কেউ বলে? ভালোবাসার মানুষকে কেউ কোনোদিন কুকুরের বাচ্চা বলতে পারে? আপনি আপনার বন্ধুকে যদি কোনোদিন বাজে বাজে ভাষা বলেন, ও আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবে? রাখবে না। স্ত্রীকে গালি দিবেন না, দোয়া করবেন। স্ত্রী যদি পথভ্রষ্ট হয়ে যায়, বেনামাজি হয়, পর্দাহীনতা হয়, তাকে বোঝাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, মোমেন ব্যক্তি কখনো ঝগড়াটে হয় না। মোমেন ব্যক্তির স্বভাবটা নরম হয়। মোমেন ব্যক্তি যে কথাটা বলে, এই কথায় কোনো মানুষ কষ্ট পায় না। বলুন সুবহানাল্লাহ। মোমেন কি কথা বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 22 পারা সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে মোমেন ব্যক্তি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে দেখে ভয় করো, ন্যায় সংযত কথা বলো, এমন একটা কথা বলো যেটা সত্য, যেটা হক, যেটা ন্যায়। সমাজের বাইরে গেলেও তোমার কথায় যদি সমাজ অসন্তুষ্ট হয়, তোমার কথায় যদি সমস্ত ব্যক্তি অসন্তুষ্ট হয়, কোনো যায় আসে না, তবে কথাটা যেন ন্যায় সংযত কথা বলো। মুমিন ব্যক্তি দায়িত্বহীনতার সঙ্গে কথা বলতে পারে না। আর ঈমানদার ব্যক্তি যখন কথা বলবে, কোরআন শোনাচ্ছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, তুমি কথা যখন বলবে হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বলা হলো সদকা। সুবহানাল্লাহ। পয়সা হয়েছে তাদের কি হয়েছে? একটা মানুষ দেখা করতে এসছে, এই কথা বলি, এমন ভাব নিয়ে কথা বলছে যেন উনি প্রধানমন্ত্রীর বড় পিএ। উচিত নয় ভাই, উচিত নয়। অনেক মানুষ আছে হাসতে পারে না, মুখে হাসি নাই, জীবনেও হাসে না। কোন মানুষ তার কাছে এসছে, এমন একটা কথা বলে মুখ এমন করে বসে আছে যেন গত রাতের পুরো বংশটা সব করোনায় মারা গেছে। হাসি নাই মুখে। হাসি মুখে কথা বলা সদকা। আমার নবী, তার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে তিনি কখনো কটু কথা বলতেন না। তিনি হাসি মুখে কথা বলে তার ভুল সংশোধন করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর আখলাক ছিল, সুন্দরতম আখলাক ছিল আমার নবীজির। দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আখলাক ছিল আমার নবীজির। দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার আহম্মদ, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানুষকে ক্ষমা করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। দান করবেন, সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। রাগ কন্ট্রোল করবেন, আল্লাহ আপনার ইবাদতগুলো কবুল করবে। অহংকারী হবেন না। মানুষের সঙ্গে হেসে মুখে কথা বলুন। মাঝে মাঝে নিজের বোনের বাড়িতে যাবেন, ভাইয়ের বাড়িতে যাবেন। বোনের বাড়ি জানতো না, ছেড়ে দিয়েছেন। এ বাবা, কত মানুষ আছে এত ব্যস্ত থাকে, নিজের বোনের বাড়িতে যাওয়ার সুযোগ হয় না। নবীজি বললেন, তুমি যদি রুজিতে বরকত চাও,
নেক হায়াত যদি তুমি কামনা করো, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো, বোনের সঙ্গে ভালো ব্যবহার করো, ভাইয়ের সঙ্গে ব্যবহার করো, প্রতিবেশীর খবর নেবে যারা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে যারা, আল্লাহ তাআলা তাদের রুজিতে বরকত দিয়ে দেবে। ভাইয়ের সঙ্গে কথা নাই, বোনের সঙ্গে খবর নাই, জলসার এক সপ্তাহ আগে থেকে, জলসা হবে আজকের এক সপ্তাহ আগে থেকে ফোন করছে শালিকে, ফোন করছে ভাড়া ভাইকে, দুলা ভাইকে, এই আসবি তো, বারবার ফোন করে খবর নিচ্ছি। জলসার দিন কি উচিত ছিল না একদিন আগে বোনের কাছে ফোন করা, যে বড় বোন বিয়ে হয়ে গেছে আজ 20 বছর, বাবা মারা গেছে 8 বছর, মা মারা গেছে 7 বছর, চলে গেছে, আর তোর খবর নেয়ার কেউ নেই রে। আগামী 3 দিন পরে আমাদের গ্রামে জলসা হবে, তুই আসবি, ভাইকে নিয়ে আসবি, ভাগনা ভাগ্নিদের নিয়ে আসবি। এটা যদি বলতে পারেন, তাদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, নবীজি বললেন আল্লাহ তাআলা এই ব্যক্তির কখনো রুজিতে অভাব রাখবে না। বলুন সুবহানাল্লাহ। নিজে খাবেন, নিজের বিবি খাবে, নিজের বাচ্চা খাবে, পাড়া প্রতির কাউকে দেবেন না, আল্লাহ আপনার রুজি কেড়ে নেবে। বরকত নাই, অনেক টাকা আছে, বরকত নাই। সময় 12টা প্রায় বাজতে গেছে, ঠান্ডার রাত, আর বেশি কথা বলবো না, একটা দুটো কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো লাগবে, শোনার কোনো শেষ নেই, আর আমলের বড় অভাব। কথা বুঝতে পেরেছেন ভাই? জানি না কত লোক ফজরের নামাজ পড়বে, আল্লাহ ভালো জানে। একবার যদি গিয়ে লেপের মধ্যে ঢুকতে পারি, ব্যাস, সকাল 9টার আগে আর ঘুম ভাঙানো যাবে না। শীতকালে লেপের সঙ্গে কি মহাব্বত আমাদের, তাই তো? এই বাবা, যত রাত ঘুমান, কষ্ট করে ফজরের নামাজটা পড়বেন, আল্লাহ চেহারায় নূর দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার শান্তিতে রাখবে যদি ফজরের নামাজটা পড়ে নেন। মায়েদের এই ক্ষেত্রে একটা সমস্যা, সারাদিন সংসারের কাজে, সব কাজের সময় আছে, যখন বলেন চাচি নামাজ পড়েছেন, কোথায় সময় পেলাম গো, সংসারে এত চাপ, নামাজটা পড়তে পারলাম না, ব্যাস সব শেষ, সব শেষ হয়ে গেল, সব শেষ। সারাদিন রান্না বান্না পরিশ্রম, কি উপার্জন না, কতটা না পরিশ্রম করে, রান্না করতে করতে মুখ লাল হয়ে গিয়ে চুল সব ধুলো থেকে অন্ধকার হয়ে গেছে। যখন আজান হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলছে আমি ডেকেছি, আমি ফিরে আসতে বলেছি, আমার কাছে আসতে বলেছি, চলে আয়, উজু কর, নামাজ পড়, সেজদা দে, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ, কপাল জাতির খুলে যাবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলছে, বিপদ মুসিবত হয়েছে, ছেলের কঠিন অসুখ হয়েছে, স্বামীর চাকরিটা হারিয়ে গেছে, বাচ্চা বিপদে পড়েছে, সংসারে টাকা নাই, পয়সা নাই, কোনো মাজারে যেও না, কোনো কারোর কাছে মান্নত করো না, হাজত করো না, মাথা নিচু করো না। রাত যখন গভীর হবে, আমি আল্লাহ তোমার জন্য আরশ থেকে প্রথম আসমানে নেমে আসব, তুমি নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, তোমার যেটা বলার, তোমার মনের দুঃখ কষ্টটা পৃথিবীর কাউকে বলে সে কখনো তোমার কষ্ট দূর করতে পারবে না, বরং তোমার বন্ধু মহলে, তোমার বান্ধবীর কাছে, তোমার জায়ের কাছে, তোমার ভাবির কাছে, চাচার কাছে, চাচির কাছে যখন তোমার দুঃখ কষ্টটা তুমি বলবে, তারা তোমার দুর্বলতা পেয়ে বারে বারে আঘাত করবে। খবরদার তুমি দুঃখ কষ্টটা, মনের গোপনের ব্যথাটা কাউকে বলো না, একজনকে বলবেন যিনি শোনেন, তিনি হলেন আল্লাহ। তার কাছে চাইবেন যিনি ঘুমান না, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম তো দূরের কথা, যার চোখে কোনো তন্দ্রা আসে না, যিনি সদা সর্বত জাগ্রত, তিনি হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বলে দেখুন না, কি পাওয়া যাবে না? টাকা চাই, দেবেন কে? আল্লাহ। সন্তান চাই, কে দেবেন? আল্লাহ। চাকরি চাই, কে দেবেন? আল্লাহ। সুন্দর স্ত্রী চাই, চাইলে তার কাছে পাওয়া যায়। সুন্দর স্বামী চাই, চাইলে তার কাছে পাওয়া যায়। জমি চাই, জায়গায় চাই। আজ মানুষ পঞ্চায়েতের কাছে গিয়ে সাহায্য চাইতে পারে, বিডিও অফিসে গিয়ে সাহায্য চায়, এসডি অফিসে গিয়ে সাহায্য চায়, প্রধানের কাছে একটা দুটো ত্রিপল নেবে বলে, একটা ঘর নেবে বলে, পার্টির লোকের পায়ে পর্যন্ত ধরে না।
বাইরে একটা ঘর করে দে না, বাইরে একটা দে না, কি পায়দাত হচ্ছে। নিজের বিবিকে দিয়ে চা করিয়ে বলছে চা খাও, চা খাও, প্রধান আসছে চা খাও, চা দাও। নিজের বিবিকে খেদমত করতে পারছে, প্রধান সাহেব এসছে খেদমত কর, হাসি মুখে কথা বল, তবে তো মাল পাবি। অথচ দুরাকাত নামাজ পড়ার সুযোগ হয় না। যত সাহায্য মদত সব নামাজেই নেমে আসে। বলুন সুবহানাল্লাহ। কি নেবেন? এই দুটো হাত আল্লাহর কাছে তুলেছেন কখনো? হাত তোলার মতো তুলেছেন? খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। ডেকেছিলেন কে? ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। নমরুদ 1 মাস ধরে কাঠ সংগ্রহ করেছে, পোড়াবে। হাত বাঁধা, এরকম হাত বেঁধে দিয়েছে, কাঠের চরকে বেঁধে দিয়েছে, এরকম ঘোরাচ্ছে চতুর্দিক থেকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের মাঝখানে নিক্ষেপ করবে। ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম সাহায্য লাগবে বলো, আমরা বাঁচিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দূর হ, চলে যা। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যিনি দেখেন না, যিনি শোনেন না। যিনি শোনেন এবং যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস। পরীক্ষায় কি পাস? আগুনে ফেলতে যাবে, ডাইরেক্ট নোটিশ এলো আগুনের কাছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 17 পারা, সূরার নাম আম্বিয়া, 11-12 নম্বর লাইনের 69 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনালো, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। আমার বন্ধু আগুনে পড়বে, আগুন তোকে কখনো পোড়াবি না। তাফসিরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন না, 40 দিন আগুনের মধ্যে পড়ে গেল। নমরুদ বলল, আগুন রে তোর হলো কি? কেন আমার দুশমনকে জ্বালালি না? আগুন সেদিন বলল, টেস্ট যদি করবি মাল ভিতরে আয়, তোর বংশ শুদ্ধ পুড়িয়ে দেব, তোর গোটা রাজত্ব ধ্বংস করে দেব, কিন্তু আল্লাহর খলিলকে তার একটা পশম পর্যন্ত জ্বালাবো না। যেহেতু আল্লাহ তাকে পরীক্ষা করছে, নির্দেশ দিয়েছেন আল্লাহ, আমি আল্লাহর নির্দেশে কাজ করি, তোর মতো শয়তানের নির্দেশ মানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইবো, বলেন ইনশাআল্লাহ। যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে বলবেন। টাকা নাই, বাড়িতে খুব অভাব, ছুটতে গিয়েছে মাজারে। মাজার আছে আপনাদের আশেপাশে? কোন মাজার নাই তো? মাজার দেখলেই মানুষ একটা সেজদা দেয়। কি আছে মাজারে? মাজারে যিনি শুয়ে আছেন তার দেওয়ার মতো কিচ্ছু নাই, তিনি দিতে পারেন না, তিনি মৃত, আর আল্লাহই হলেন জীবিত। বলুন সুবহানাল্লাহ। যার মৃত্যু নাই, এই আল্লাহ। টাকার দরকার, বাড়িতে অনেক টাকার দরকার, ছুটতে গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়ুন, আর নামাজটা নামাজের মতো যেন হয়। আমাদের যা নামাজ, সুবহানাল্লাহ। ছেলেদের নামাজ মসজিদে কি আল্লাহু আকবার, মনে মনে ভাবছে যে দোকানটা বন্ধ করেছি, চাবিটা দিয়েছি না দিই নাই, নামাজে মনে মনে হচ্ছে। আবার যারা চাকরি করে ভাবছে যে এই সময় যদি অফিসে থাকতাম কিছু মাল পেতাম, মনে মনে হচ্ছে, কত রকমের চিন্তা। আবার যারা নতুন বিয়ে করেছে ভাবছে বউটা রেখে আসলাম, সে আবার কোথায় গোলমাল পাকাচ্ছে না, নামাজে চলছে। আর যে সমস্ত ইমামদের বেতন 3000 টাকা, তাদের নামাজটা আলাদা। কি বুঝলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ঘরে 2 মাসের চাল নাই, কি হবে আল্লাহই জানে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ছোট ছেলেটা খুব কাশছে, কাশির সিরাপ লাগবে কিন্তু টাকা নাই। মনে মনে হচ্ছে ইমাম সাহেবদের, অধিকাংশ ইমাম সাহেবদের দেখবেন নামাজ গুলিয়ে যায় মাসের শেষ হলে। কি বলছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা সকালে ফোন করে 2000 টাকা চেয়েছে, নামাজ। এই বাবা
এ নামাজ যেন না হয়। নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দুনিয়ার সমস্ত কাজ আপনার কাছে হারাম হয়ে গেল। আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, বলুন সুবহানাল্লাহ। আর মেয়েদের নামাজ বলে লাভ নাই, আল্লাহু আকবার। তখন ওই বিড়াল এসে দুধ গরম করছে, বিড়াল মুখ দিয়েছে, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানে ছাই বিড়াল। এটা মেয়েদের নামাজ। আবার সবে রুকুতে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই মুরগিটা ধান খেলো, মেয়েদের নামাজ চলছে। এ নামাজে কাজ হবে না। নামাজে দাঁড়িয়েছে একজন সাহাবা, পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে, নামাজে দাঁড়িয়েছে। সাহাবাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালির নিচে একটা তীর প্রবেশ করেছে। কেউ হাত দিয়ে টানতে যাচ্ছে, তিনি বলছে খবরদার ধরবি না, আমি মরে যাব। নবী বললেন দাঁড়াও, দেরি করো, অপেক্ষা করো, ও নামাজে দাঁড়াক। কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি কোরআন পড়তে শুরু করলেন। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। নবীজি বললেন, বান্দা তুমি যখন নামাজে কোরআন তেলাওয়াত করো, হে উম্মত শুনে রাখো, নামাজে যখন তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি জানো তোমার আল্লাহর সঙ্গে কথা বলছো। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়িয়ে গেল, পিছন থেকে নবীজি বললেন, সাহাবারা এইবার তীরটা দেখো বার করতে পারো কিনা। তীরটা টেনে বার করে নিল, নামাজ ছাড়লেন না। নামাজের পরে বললে তীর কোথায় গেল? তখন সাহাবারা বললেন, ভাই আপনি নামাজে দাঁড়িয়েছেন, এমন সুন্দরভাবে নামাজ পড়ছেন, তীর আমরা বার করেছি। হযরত আলী বললেন, ভাইরা কখন তীর বার করেছো কিছু তো খবর নাই, যেহেতু আমি নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নামাজে যখন দাঁড়াবেন সময়টা নামাজের মাধ্যমে বেশি দেবেন। 4 রাকাতে 4 মিনিট, 2 রাকাতে 2 মিনিট, এ নামাজ যেন পড়বেন না। আল্লাহু আকবার বলে নবীজি নামাজে দাঁড়িয়েছে। তাহাজ্জুদের নামাজে নবী কোরআন তেলাওয়াত করছে, তাড়াহুড়ো করছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরবি যাল্লিল মুত্তাকিন আল্লাযিনা তাড়াহুড়ো করছে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব লা তুগাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। 29 পারা সূরা কিয়ামার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব লা তুহাররিক বিহি, হাবিব গো কোরআন দ্রুত পড়বেন না, কোরআন মুখস্থ করার জন্য দ্রুত ঠোঁট নাড়াবেন না, থেমে থেমে আস্তে আস্তে করে তেলাওয়াত করুন। গোটা কোরআনটাকে সিনার মধ্যে আমি আল্লাহ মুখস্থ করিয়ে দেব। আবার এই নবী ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক রাত্রেবেলা নবীকে ডেকে দিয়েছে, দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলে আল্লাহ পাক শোনাচ্ছে, কামলিওয়ালা চাদরওয়ালা আর তো শুয়ে থেকো না, কামলিওয়ালা চাদরওয়ালা আর তো শুয়ে থেকো না, উঠে পড়ো নামাজেতে দাঁড়িয়ে, খুশি হবে রব্বানা। নামাজেতে দাঁড়িয়ে যাও, খুশি হবে রব্বানা। হাবিব উঠেছে, বিশ্বনবী উঠেছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, এত লম্বা কোরআন তেলাওয়াত করছে, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। হে মুসলমানের, নামাজ যখন পড়বেন থেমে 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 নামাজ পড়বেন, কোরআন যেন সহি করে হয়। আমাদের অধিকাংশ মানুষের কোরআন সহি না হওয়ার কারণে নামাজ ঠিক হচ্ছে না। সূরা কাউসার পড়ছে নামাজে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিওয়ানহারিনা শালাওয়াতাল, ফাস্তা বলছে আগের মসজিদ থেকে মেরে বার কর, চলবে না, রাখিস না মসজিদে। এটা সূরা পড়া হলো, থেমে থেমে আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন। আর মেয়েদের কোরআন শরীফ পড়া শুনেছেন আপনারা? কথা বলেন না, শুনেন নাই? হ্যাঁ, মরা বাড়িতে দেখবেন মেয়েদের কোরআন কাকে বলে। কোন কোন কোরআন পড়নেওয়ালা ব্যক্তির জন্য কোরআন অভিশাপের কারণ হয়ে যাবে।
আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, আপনার হুঁশ নাই যে কি বলছেন। শ্বশুরের কাছে ফোন করেছে জামাই, যদি কোনো জামাই বলে আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন, বাড়ির খবর সব ভালো তো, মা ভালো আছে তো, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, সামনের সপ্তাহে আমাদের বাড়িতে আসুন, আল্লাহ ভালো রাখুক, হ্যাঁ আপনার মেয়ে ভালো আছে, এটা যদি বলে শ্বশুর কি বলবে, জামাইটা ভদ্র না অভদ্র? কথা বলে না, ভদ্র। আর জামাই যদি একটু লোফার টাইপের হয়, রাস্কেল হয়, আসসালামু আলাইকুম, ভালো আছো, কি করছো, বাড়ি খবর ভালো তো, ভালো তো? যদি রোদ্দুর রায়ের মতো কথা বলে, কি রোদ্দুর রায়ের মতো যদি কথা বলে, হুড়োহুড়ি করে যদি কথা বলে, পাজি ছাগল, রাখ ফোন রাখ, তোর কাছে মেয়ে দিয়েছি তুই একটা পাঠা, রাখ ফোন রাখ, বলবে না? বলবে না। তো আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবের, যিনি বিশ্ব জাহানের পালন কর্তা। সুবহানাল্লাহ। ওখানে তাড়াহুড়ো কেন? সেজদায় গিয়ে সবচাইতে বেশি সময় দেবেন, কারণ সেজদায় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয় কোথায়? সেজদায়। আর আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেব যা নামাজ পড়াচ্ছে, কোন রকমে হুড়োহুড়ি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো হয়ে গেল, এইবার কান্না শুরু হলো, রব্বানা যালামনা। কি হচ্ছে? আরে কাঁদতে হয় নামাজের মাধ্যমে, নবী নামাজের মাধ্যমে কেঁদেছেন, আর আমাদের কান্না হচ্ছে নামাজের বাইরে। শুনতে পেলেন? কাঁদতে হয় নামাজের মাধ্যমে। যখন জাহান্নামের আয়াতগুলো সামনে আসতো, আল্লাহর নবী কেঁদে কেঁদে একটা আয়াত বারবার পড়তে পারতেন না, দোয়া চাইতেন, আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এইরকম নামাজ 2 রাকাত পড়ুন, পেয়ে যাবেন। কি কেন পাবেন না? আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, কি নাই আল্লাহর কাছে? ছেলে আছে, মেয়ে আছে, সম্পদ আছে, চাকরি আছে, কি নাই? বান্দা চাইবে আর আল্লাহ দেবে না? হয় কোনোদিন? হয় না। আল্লাহ দেবে, চাইবো ইনশাআল্লাহ।